নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেল তোমাদের স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ চিলি পনির, আর এর মধ্যে ফুল গ্রেভি থাকবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো আমি প্রথমেই পনিরগুলোকে কিউব করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিলাম 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। তারপরে এটা আমি ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করার সময় আমি তো নুন দিতে ভুলেই গিয়েছিলাম, তো আবার নুনটা দিয়ে দিলাম। তো ভালোভাবে মিক্স করে আমি এটা আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর আমি একটা মশলা তৈরি করে নেবো। তো এর মধ্যে নিয়েছি আমি অর্ধেকটা ক্যাপসিকাম, একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা আর আদা কুচি। তো আমি এটা প্রথমে তেলে ভেজে নেব। ভেজে উঠিয়ে এটা ঠান্ডা করে নেব আমি। তারপর মিক্সিতে পেস্ট করে নেব। তো বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দিলাম, তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো যেন তাড়াতাড়ি গলে যায়। তো আমি এখনকার লং ভিডিও ছাড়তে খুব ভয় করছে বন্ধুরা, কেননা আমি এত ভালো করে এডিট করছি, তাও এর মধ্যে কপিরাইট চলে আসছে। তাই আমি ভয়ে লং ভিডিও খুব কমই ছাড়ছি। কথা বলতে বলতে দেখুন আরও অর্ধেকটা ক্যাপসিকাম আমি কেটে রেখেছি। আর এইদিকে নিয়ে নিচ্ছি সস। তো আমি একটা বাটির মধ্যে 2 চামচ সয়া সস ঢেলে নিচ্ছি। আর এই যে চিলি সস আর টমেটো সস, এই 5টা করে নিয়েছি আমি পাউচগুলো। তো আমি এর মধ্যে নিয়ে নেবো, দিয়ে মিক্স করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো বন্ধুরা, আমি শর্ট ভিডিও ছাড়ছি, শর্ট ভিডিও আপনারা দেখতে পারেন। লং ভিডিও খুব কম আসবে, কারণ কপিরাইটের জন্য আমি দিতে ভয় লাগছে। তো বন্ধুরা, যেভাবে আমার পাশে আছেন সেভাবেই আমার পাশে থাকবেন আশা করি। তো আমি এটা দেখুন মিক্স করে নিচ্ছি। মিক্স করে সাইডে রেখে দেবো। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা দিয়ে আমি আগে পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো ভাজতে একটু টাইম লাগবে, কেননা একে অপরের সঙ্গে চেটে গেছে। ভেজে নেওয়ার পর আমি এগুলো এক একটা করে ঠান্ডা হলে ছাড়িয়ে নেব। তো প্রথমে আমি এইগুলো সব ভালোভাবে ভেজে নেব। তারপর এগুলো ভাজতে ভাজতে মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে, এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো পনিরগুলো ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ক্যাপসিকাম, কেননা এটা নিরামিষ করবো। তো আমি এর মধ্যে পেঁয়াজ রসুন ইউজ করিনি। আর এই দেখুন পেস্টটা হয়ে গেছে। আমি ক্যাপসিকামটা হালকা ভেজে এর মধ্যে দিয়ে দিলাম। এটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো, খুব বেশি দেবো না। আর আঁচটা আমি একটু কমিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে এটা আমি কষিয়ে নেব কম আঁচে। এর মধ্যে কালারের জন্য আমি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো নুন স্বাদ মতো। স্বাদ মতো নুন দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। তারপর ওই যে সসগুলো রেখেছিলাম সসগুলো দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে এটা মিক্স করে নেব। জাস্ট অল্প একটু ফুটে উঠলেই আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। তো এটা ফুটে উঠেছে, এবার আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। বাস, এটা আমার একটু পরেই তৈরি হয়ে যাবে। জাস্ট এটা কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব, তারপর এটা রেডি হয়ে যাবে। এটা রুটি, পরোটা যে কোনো সঙ্গে বা ভাত দিয়েও আপনারা খেতে পারেন, খুব সুন্দর লাগবে খেতে। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার 1 চামচ মতো গুলে রেখেছিলাম। তো এই দেখুন একটু ফুটলেই হয়ে যাবে। তো এবার এটা হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে। আপনাদেরকে নিয়ে দেখাই কেমন হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর গ্রেভি হয়েছে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই ট্রাই করবেন। টাটা।